আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অসীম দয়ায় আমরা সবাই ভালো আছি। মন থেকে দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুন্দর থাকুক, কারণ এটা আমাদের রহমতের মাস। আর আল্লাহর দয়ায় এত সুন্দর একটা রমজানের মাস আমরা পাইছি। রমজানের পরে অনেক সুন্দর একটা হাসি খুশির দিন আছে, ঈদের দিন। তো সমস্ত হাসি খুশি নিয়েই আমাদের জীবন। তো আমি একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার সমস্ত এমপি মন্ত্রীদের প্লিজ আপনি একটু বলেন, কারণ আমাদের দেশে মোটামুটি 12 কোটি মানুষই গার্মেন্টস শ্রমিক। সবাই আমরা কর্ম করে খাই, আমরা খুব লো ফ্যামিলির একজন ছেলে মেয়ে। তো আপনি শুধু দেখবেন আমাদের দ্রব্যমূল্যের জিনিসগুলো, আসলে আমাদের দেশে যে বর্তমানে অবস্থা, বিগত স্বৈরাচার সরকার যা করে গেছে, দেশটাকে তছতছ করে গেছে। আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের মতো এই দরিদ্র করে ছেলেরা যেন একটু ভালোভাবে চলে, কারণ আমার ইনকামে আমার ফ্যামিলি 4 জন চলে। তো এরকম দেশে যদি 8 কোটি ছেলে থাকে, 16 কোটি মানুষই চলে। তো আমার কথা হলো আপনি একটু খেয়াল রাখবেন, সাধারণ মানুষরা যেন একটু ভালো চলে, যারা একটু ভালো ফ্যামিলি, তাদের টাকা ইনকাম অনেক, তারা অনেক ভালো চলে। আমার মতো একটা ছেলে মানলি 20 থেকে 25 হাজার স্যালারি পাই, আমার 4 জন সদস্য, আমার নিয়ে 5 জন। এবার প্রত্যেকটা সংসারে এরকম অভাব অনটন আছে। কারণ স্যার একটা কথা বলি, যে একটা রিস্কাওয়ালা, তারও তো একটা জীবন, সে দিন গেলে 500 টাকা বা 1000 টাকা ইনকাম করে, তার কি থাকে, তার ব্যাপারটা দিলাম। মনে করেন একটা স্কুল টিচার স্যার 30-25 হাজার স্যালারি পায়, তারও 4-5 জন আছে। তো এরকম এমপি মন্ত্রী অনেকে আছে। তা আপনার কাছে স্যার একটা কথাই শুধু, আপনার প্রত্যেকটা এমপি কে আপনি পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেন। আপনি তরুণ নেতা, আমরা আপনাকে আইডল মানি। আমি চাই বা সবাই চায় আপনার জন্য জানি এই বিএনপির সুনামটা থাকে। আমি নিজেও একজন বিএনপির কর্মী, মনে প্রাণে আমার 14 গোষ্ঠী সবাই বিএনপি ধানের শীষ। তো খালেদা জিয়া ম্যাম ছিল, অনেক ভালো লোক ছিল। আপনার ফাদার অনেক ভালো ছিল, শহীদ জিয়াউর রহমান অনেক ভালো, আমরা তাদের শ্রদ্ধা করি। ইনশাল্লাহ তার সমস্ত কাজগুলো আপনি অপূর্ণ কাজে পূর্ণ করবেন। আর আমাদের কথা হলো যে নতুন সরকার গঠন করছেন, আপনি যতটুকু সম্ভব আপনার এমপি মন্ত্রীদের এক টেবিলে ডাক দিয়ে, মানে কথাটা এরকম যে ইন্ডিয়াতে একটা ছবি দেখছি ফাটা কৃষ্ণ, তো উনি 7 দিনের জন্য, আমি চাই আপনি একটা টেবিলের ভিতরে প্রত্যেকটা এমপি মন্ত্রী বসানোর পরে প্রত্যেকটা এমপির যতগুলো ইউনিয়ন আছে সক্রিয় লিডার হিসেবে রাখেন। আপনি মাইন্ড করেন না স্যার, আপনি একটা কথা বলি, এই হাসরাত আব্দুল্লাহ, উনি সংসদে বের হওয়ার পরের দিন বাজারে কি করছে, আপনি ভিডিও ক্লিপটা দেখেন। প্রত্যেকটা বাজারে যে দেখতেছে কয় টাকা বাড়তেছে, কয় টাকা কমতেছে, কি হচ্ছে দেশে। তো আমরাও চাই স্যার, আপনার প্রত্যেকটা এমপি মন্ত্রী নিয়ে আপনি বৈঠক করেন, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা বাজারে আপনাদের প্রশাসনের লোক দেন। এই যে দ্রব্যমূল্যের মান, সামান্য একটা লেবু দেখেন, এটার দাম 200-150 টাকা কেজি। আপনি বলেন আলুর কেজি যেখানে 15 টাকা 20 টাকা, সেখানে কি করে হয়? তো স্যার আপনার কাছে একটা কথাই, আপনি প্রত্যেকটা এমপি মানে ফাটা কৃষ্ণ বানান। এই হাসনাত আব্দুল্লাহ স্যার, একটা কথা বলি, ছোট মুখে বড় কথা বলি, আল্লাহ না করুক কারে কখন বড় করে। উনি যেভাবে কাজ করতেছে, আপনার প্রত্যেকটা মন্ত্রী এমপি বলেন, প্রত্যেকটা বাজারে যায় টহল দিতে, প্রত্যেকটা কাঁচামালের ব্যবসায়ী থেকে গোডাউনে যায়, তাদের রসিদে কিনা কত, তারা বিক্রি করে কত, একটু খোঁজ নেন প্লিজ। আপনার কাছে রিকোয়েস্ট স্যার, আপনি দেশটাকে বাঁচান। আপনাদের চাই আপনি একটু ভালো করে দেশটা দেন। আপনার কাছে এটাই নিরোধ, একদম মন থেকে, আমরা গার্মেন্টস শ্রমিক, আপনার কাছে রিকোয়েস্ট স্যার, আপনি সবার একটু দেখেন, আপনি ভালো থাকেন, আপনার পরিবার সুস্থ কামনা। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম স্যার।